আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় হলো, যদি আজকের মধ্যে বড় কোনো সিদ্ধান্ত না নিতে পারে সরকার পুঁজিবাজার সম্পর্কিত, আমার মনে হয় যে তাহলে আগামীকালকে থেকেও আবার পতন শুরু হবে। যেভাবে পতন আমরা পুরা মাস দেখেছি, টানা 15 কার্যদিবস দেখেছি, চরম লুটপাট বাজারে আমরা পুঁজিবাজারে দেখেছি এই 8 মাস। বিশেষ করে এই গত মাস, পুরা মাসটাই লুটপাটের মধ্যে ছিল পুঁজিবাজার। এবং গত 15 দিনে 16 দিনে লুটপাট করতে করতে 18,000 কোটি টাকা বাজার থেকে উধাও হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি একটা কথা বলতে চাই যে এই বাজারকে লুটপাট করে, বাজারকে শেষ করে, সকল বিনিয়োগকারীকে পথে বসিয়ে, সকল বিনিয়োগকারীকে জীবন্ত একটা লাশ বানিয়ে, তাদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ভেঙে দিয়ে, তাদের পরিবার পরিজনকে হতাশার মধ্যে রেখে, তাদের সামনে ঈদের আনন্দকে নষ্ট করে দিয়ে, গত ঈদ যারা করতে পারেনি এই মানুষগুলাকে পথে বসিয়ে শেষ করে দিয়ে, কেন, কি কারণে এখন তাকে বিদেশ পাঠানো হচ্ছে? বিনিয়োগকারীদের ধ্বংস করে দিয়ে তাকে বিদেশ আমোদ প্রমোদ আনন্দ ফুর্তি করার জন্য পাঠানো হচ্ছে কেন? সে বিদেশে ট্রেনিংয়ে যাবে, এটা একটা বোকাস একটা ট্রেনিং। একটা সহকারী অফিসারের ট্রেনিং নিতে যাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একজন চেয়ারম্যান। এইটা খুবই হাস্যকর এবং লজ্জাজনক এবং কলঙ্কিত একটা অধ্যায়, একটা বিষয় যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান যাবে সাধারণ একজন অফিসারের ট্রেনিং নিতে। তাহলে যে লোকটা সাধারণ অফিসারের ট্রেনিং নিতে যাবে, বোঝাই যায় সে লোকটা অযোগ্য, অথর্ব, লুটেরা, সন্ত্রাস, চাঁদাবাজ, এবং আপনার সেই লোকটা বিগত সরকারের দোসর, সেই লোকটা ব্যাংক লুটকারী। এতে বোঝাই যায় এই লোকটাকে দিয়ে কেন আপনি পুঁজিবাজারে আনলেন, কেন বিনিয়োগকারীদের শেষ করলেন, কেন বিনিয়োগকারীদের শেষ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে আজকে বিদেশে তাকে আমোদ প্রমোদ ফুর্তি করতে পাঠাবেন একটা ট্রেনিংয়ের নামে। এইটা বিনিয়োগকারীদের সঙ্গে একটা প্রহসন, একটা তামাশা, একটা একটা ব্ল্যাক গেম আমি বলতে চাই। এইটা কোনোভাবে বিনিয়োগকারীরা মেনে নিতে পারে না। আমরা তার দ্বারা ধ্বংস হয়েছি, বিনিয়োগকারীরা পথে বসে গেছে, একেবারে ডিস্ট্রয়েড ফুল মার্কেট। ফিলিস্তিনের মতন একেবারে ধ্বংসযজ্ঞের উপরে মার্কেট দাঁড়িয়ে। অবশ্যই তাকে বিদেশ যেতে দেওয়া উচিত না, ঠিক না। এই ব্যাপারে বিনিয়োগকারীরা প্রচুর কথা বলতেছে, আওয়াজ তুলতেছে। এইটার বিনিয়োগকারীদের পালস বুঝে তাকে আটকে দেওয়া, সে যদি অপরাধী হয় তাকে বিচারের আওতায় আনা। আসসালামু আলাইকুম।